হাতে কাটা দুধ সেমাই পিঠার জন্য প্রথমেই আমি ডো তৈরি করে নিব। তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি পানি, সাথে সামান্য পরিমাণ লবণ। এখন অপেক্ষা করছি বলক ওঠার জন্য। একটা বলক উঠে গেলে তাতে মিশিয়ে দেব শুকনো চালের গুঁড়া। এরপর ভালো মতো মিশিয়ে নিয়ে ঠান্ডা হবার জন্য অপেক্ষা করছি। এই পিঠাকে এক এক অঞ্চলে এক এক রকম নাম বলে। কেউ এটিকে চুষি পিঠা, কেউ দুধ সেমাই পিঠা। এটিকে আমাদের অঞ্চলে হাতে কাটা দুধ সেমাই পিঠা বলে। ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে ভালো মতো মথে নিব। হয়ে গেল আমার পারফেক্ট ডো। ডো তৈরির পরে ছোট ছোট বল নিয়ে প্রথমে তার লম্বা মোটা সেমাইয়ের মতো তৈরি করে নিচ্ছি, যা থেকে পরবর্তীতে ছোট ছোট সেমাই তৈরি করব। সেমাই তৈরি করা ভীষণ সহজ। আঙ্গুলের সাহায্যে ছোট ছোট আকারে আটা নিয়ে তা হাতের তালু দ্বারা হালকা প্রেস করে প্রথমে পিছনের দিকে, তারপর সামনের দিকে নিয়ে ছেড়ে দিলেই সেমাই তৈরি হয়ে যাবে। ভিডিওতে আমি কিভাবে করছি তা দেখতে পাচ্ছেন। সেমাই রেডি হলে তা কিছু পরিমাণ চালের গুঁড়া মিশিয়ে রেখে দিন, যাতে একটার গায়ে আর একটা লেগে না যায়। এখন আমি পিঠার জন্য দুধ তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি গরুর দুধ 3 কাপ, দারচিনি 3 টুকরা, ছোট এলাচ 4টি, তেজপাতা 1টি। বলক ওঠার জন্য অপেক্ষা করছি। বলক ওঠার সাথে মশলা থেকে এদের নিজস্ব স্মেল ছাড়তে থাকবে। দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা গুঁড়া দুধ 1.5 কাপ এবং সবশেষে পরিমাণ মতো খেজুর গুড়ের পাটালি, যা আগে থেকে পানিতে জাল করে রেখেছিলাম। এখানে একটা টিপস আপনাদের বলে দিই, তা হলো যখন দুধে গুড় বা পাটালি দিবেন, সেক্ষেত্রে আগে থেকে গুড় বা পাটালি জাল করে ঠান্ডা করে তবে দুধে দিবেন। এতে করে দুধ ফেটে যাবার কোনো চান্স থাকবে না। এই পর্যায়ে জাল একদম লো রাখতে হবে। উচ্চ তাপে গুড় বা পাটালি দিলে দুধ ফেটে যাবার 99% চান্স থেকে যায়। কিছুক্ষণ নেড়েচেড়ে এখন তৈরি করে রাখা সেমাই দিয়ে দিচ্ছি। একেবারে সেমাই দিবেন না, একটু একটু করে দিবেন। এতে সেমাই একটার সাথে আরেকটা লেগে যাবে না। সেমাই দেওয়া হলে কিছুক্ষণ পর পর আলতো হাতে নেড়ে দিবেন। সাবধান থাকবেন যাতে ভেঙে না যায়। সেমাই সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, কারণ অলরেডি সিদ্ধ আটা থেকে সেমাই তৈরি করে নিয়েছি। 2.5 থেকে 3 মিনিট চুলায় রাখলেই যথেষ্ট বলে মনে করছি। সেমাইয়ের দুধ যে যেরকম খেতে চান সেরকম রাখবেন। আমি ঘন খেতে পছন্দ করি, তাই ঘন রেখেছি। চাইলে আপনি পাতলা করে নিতে পারেন। সেক্ষেত্রে আরো খানিকটা দুধ অ্যাড করে নিতে হবে। সেমাই পিঠা রেডি হয়ে গেছে। এখন উপর থেকে কিশমিশ, পেস্তা এবং কোকোনাট ফ্লেক্স দিয়ে সাজিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য।
বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ।